তো ভাই অবশেষে কেকেআরের মতন করে পাওয়া গেল, কেননা এতদিন ধরে কেকেআরের মতন খেলছিল না, কারণ মনে হচ্ছিল না যে কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এটা মনে হচ্ছিল না, কিন্তু আজকে সেটা মনে হলো। কেন প্রথম থেকেই যেমনভাবে দেখা যাচ্ছিলো যে কেকেআর আজকে প্রথম থেকেই ভালোভাবে খেলছি। যদি তোমরা প্রথমে ওপেনিং কথা বল ভাই, কেকেআরের সবচেয়ে ওপেনিং জুটি খারাপ, যেমন গুজরাটের সবচেয়ে ওপেনিং জুটি এবার এবছরের ভালো, সে সবচেয়ে খারাপ হচ্ছে কেকেআরের, সবচেয়ে তাড়াতাড়ি উইকেট পড়ে কেকেআরেরই, ঠিক আছে। কিন্তু ভাই আজকে ওপেনিং জুটি কম বেশি ভালো রান করেছিল, কারণ গুরবাজ যে 12 বলে 26 করেছিল, নারিন যে 16 বলে 27 রান করেছিল, আর সবচেয়ে বড় কথা পাওয়ার প্লেতে 77-75 মতো সামথিং রান হয়ে গেছিলো, খুবই সুন্দর রান হয়েছিল কেকেআর। দেখে মনে হচ্ছিল যে আগের বছর কেকেআর এটা দেখিস তখন মনে হচ্ছিল, ঠিক আছে। যদি তারপরে যদি আমরা কথা বলি ভাই আজিঙ্ক্য রাহানে, তারপরে আজিঙ্ক্য রাহানেও একই লেভেলটা বর্গটাকে 14 বলে 26 রান করে যায়, ঠিক আছে। সবাই স্ট্রাইক রেট কম বেশি ভালো, গুরবাজের স্ট্রাইক সবচেয়ে বেশি ভালো ছিল, কিন্তু সবারই স্ট্রাইক রেট ভালো। তারপরে রঘুবংশী আছে ভাই, রঘুবংশী একভাবেই বলছি, রঘুবংশী প্লেয়ারটা হচ্ছে ভালো প্লেয়ার, প্রচুর ভালো প্লেয়ার, ঠিক আছে। আজকে 32 বলে 40 রান করে। তারপরে বিংগ্রেশ আয়ার আজকেও ফেল, বিংগ্রেশ আয়ার এখন একদিনও খেলা দেখাতে পারলো না, বিংগ্রেশ আয়ার আজকেও ফেল, পুরো ফ্লপ। রিঙ্কু সিংয়ে কম বেশি আজকে খেলা দেখাচ্ছি, আজ এটাই ভালো লেগেছে যে রিঙ্কু সিংও কাম ব্যাক করেছি। রিঙ্কু সিং 25 বলে 36 রান করে, রাসেল 9 বলে 17 রান করে, পোলার 5 বলে 5, পোলারও চলে না, ঠিক আছে। এই নিয়ে তারা এরকম 6 মিলে কম বেশি অল্প রান করতে করতে আজ রানটা কত উইকেট দাঁড়ায়, 204 দাঁড়ায়, 205 টার্গেট দেয় দিল্লির। এবার আমরা যদি দিল্লির কথা বলি ভাই, দিল্লির কথা হচ্ছে একটা হচ্ছে দিল্লির অবস্থা এবার খারাপ হয়ে গেছে। দিল্লি সেই মুম্বাইয়ের কাছ থেকে হারার পর থেকে দিল্লির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। কারণ যদি আমরা দিল্লির অবস্থা প্রথম থেকে একবার, দিল্লি প্রথম 4টে ম্যাচে 4টে টিম জিতেছিল, ঠিক আছে। 4টে ম্যাচে 4টেই জেতা টিম ছিল দিল্লি, তারপরে 6টা ম্যাচে মাত্র 2টো জিতেছে, 4টে হারও হয়ে গেছে দিল্লির। এটা হচ্ছে দিল্লির সবচেয়ে খারাপ জিনিস। দিল্লি কী হয়েছে, দিল্লি একদম ওপর থেকে নিচেই কেন লেবে আছে, দিল্লির ধ্বংসর কারণটা এখনও বোঝা যাচ্ছে না। কিন্তু ভাই দিল্লির অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। যদি আমরা দিল্লির বলিং সাইডের কথা বলি, বা স্টার্ক লাস্টের ওভারে এসে 2টো উইকেট নিল, হ্যাটট্রিক চান্স ছিল, হ্যাটট্রিকও বলতে গেলে মানে টিমের হ্যাটট্রিক ছিল, লাস্টের ওভারে 3টো উইকেট পেয়েছে, আর স্টার্ক উইকেট পায়নি। তবে বিপরাজ নিগম 2টো উইকেট, আকসার প্যাটেল ভাই, আকসার প্যাটেলটা প্লেয়ার, ও একদম অতিরিক্ত লেভেলের প্লেয়ার, 2 উইকেট আজকেও নিয়েছে। চ্যামেরা না কি ও 1টা উইকেট নিয়েছে। আচ্ছা তোমরা দিল্লির ব্যাটিং সাইডের কথা বলি ভাই, কলকাতার বলিং সাইড তো প্রচুর ভালো ছিল নারিন আর বান চক্রবর্তীর, কিন্তু আমরা কলকাতার যদি দিল্লির ব্যাটিং সাইডের কথা বলি ভাই, পোলার্ড আজকেও প্রথম 2 নম্বর বল আউট হয়ে গেল, একটা বলে 4 মিনিটে, পরের বল আউট হয়ে গেল অভিষেক পোলার্ড, ঠিক আছে। তারপরে যদি আমার ফ্যাভরিটিস একটা সুন্দর আজকে শুরুয়াত করেছিল, খুবই সুন্দর শুরু করেছিল, 7টা 4, 2টো 6, 45 বলে 62 রান, খুবই সুন্দর শুরু করেছিল ফ্যাভরিটিসে, কিন্তু ভাই শেষ করে দিতে পারলো না, এটা হচ্ছে কথা। কারণ 13 বলে 15 রান, আজকেও এলবিডব্লিউ আউট, ঠিক আছে। কারণ আজকেও ফ্লপ বলতে গেলে বেশ কয়েকদিন ধরে ফ্লপ একবার হয়ে যাচ্ছে। KL রাহুল আজকে ফ্লপ, আজকে 5 বলে 7 রান করেছে, একটা 4 মেরেছিল শুধু, ঠিক আছে। তবে যদি বলে কথা বলছি হচ্ছে আকসার প্যাটেল ভাই, আকসার প্যাটেল আমি কী বলি, আকসার প্যাটেল সব দিক দিয়ে ভালো, বলিং জ্যাম করে ব্যাটসম্যান সামাচ্ছি, 23 বলে 43 রান করেছে, 186 স্ট্রাইক রেট, 3টে 6, 4টে 4, খুবই সুন্দর খেলেছে, কিন্তু লাস্টে একটু অবস্থা খারাপ হয়ে গেলো, আর ব্যাস ক্যাচ দিয়ে বসে থাকলে, ঠিক আছে। হার্ষিদ রানার কাছে ক্যাচটা দিয়ে বসে থাকলে, স্টাফ আজকেও ফ্লপ, স্টাফ আজকেও ফ্লপ। তারপরে বিপিন নিগম ভাই, এই ছেলেটা যতক্ষণ ছিল ততক্ষণ মনে ছিল যে দিল্লি একটু কামব্যাক করতে পারে, ততক্ষণ দিল্লি জিততে পারে, যতক্ষণ এই নিগম ছিল, ঠিক আছে। 19 বলে 38 রান করেছে, 2টো 6 মেরেছে, 5টা 4 মেরেছে, 200 স্ট্রাইক রেট নিয়ে খেলেছে, খুবই সুন্দর খেলেছে। আশুতোষ শর্মা আজকেও ফালতু একটা আপার কাট মারতে গেল, ঠিক আছে, ফালতু কাট মারতে আউট হলো, একদম ক্যাচ দিয়ে বসে থাকলে। নাটানির কাছে 6 বলে 7 রান করে আউট। মিচেল স্টার্ক প্রথম বলে আউট, এসে প্রথম বলে মারতে গেল, সেই আউট বরুণ চক্রবর্তীর বলে, ঠিক আছে। মানে একদম বাজেভাবে আউট হলো লাস্টে, ঠিক আছে। আর কি বলবো ওখানে। আর যদি আমরা বলিং সাইডে কথা বলি, আনুকুল রয় প্রথম উইকেটটা নেয়, তারপরে বিভা বারোর একটা উইকেট নেয়, হার্ষিদ রানা উইকেট পায়নি, আজকে 50 রান খেয়েছে, প্রচুর এক্সপেন্সিভ গেছে, ঠিক আছে। বরুণ চক্রবর্তী প্রচুর ভালো করেছে, 2টো উইকেট নিয়েছে 4 ওভারে 40 রান দিয়ে। তারপর সুনীল নারায়ণ 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, আন্ডার রাসেল একটা উইকেট নিয়েছে। ভাই আমি যা বলি কি, রাসেলের বলিংটা দেওয়ার দরকার, রাসেল প্রচুর ভালো বলিং করছে কিছু ম্যাচ ধরে, রাসেলের বলিংটা দেওয়ার দরকার আমার যতটা মনে হয়। আর যদি আমরা খেলার কথা বলি ভাই, দিল্লির অবস্থা শোচনীয়, সত্যি দিল্লির অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। কেন পয়েন্ট টেবিলের কথা বললে, তুমি পয়েন্ট টেবিলে যদি একবার দেখো, পয়েন্ট টেবিলে আরসিবি 1 নম্বরে আছে, মুম্বাই 2 নম্বরে আছে, 3 নম্বরে জিটি, 4 নম্বরে দিল্লি চলে এসেছে, 4 নম্বরে দিল্লি ছিল, 1 নম্বরে দিল্লি ছিল। আর তার চেয়ে বড় কথা ভাই, কেকেআরের এখন কোয়ালিফাই চান্স বেড়ে গেল, কারণ কোয়ালিফাই করতে গেলে মিনিমাম মানে 16 পয়েন্ট হলে মোটামুটি কোয়ালিফাই করা যায়। কেকেআরের এখনও বাকি আছে 6টা ম্যাচ, এই 4টে ম্যাচ জিতলেই 8 হবে, মোটামুটি কোয়ালিফাই করতে পারবে যদি কেকেআর এখনও পর্যন্ত জেতে। তো আজ খেলা এত উন্নতি চলো দেখা হচ্ছে কালকে।